গল্পের শুরুতেই আমরা দেখি একটা বিশাল গুহা ধসে পড়ছে। মানুষজন দৌড়াচ্ছে নিজের জীবন বাঁচানোর জন্য ঠিক এই কেওসের মাঝে। একটা মেয়ে দেখা যায়। পরের সিনে গুহার ভিতরে একটা লোক পাথরের নিচে চাপা পড়ে আছে। তার পাশে থাকা আরেকজন হঠাৎ করে তার টাকা লুট করার প্ল্যান করছে। লোকটা বাধা দেয়, কিন্তু ওই গ্রিডি লোকটা লাঠি তুলে আঘাত করতে যায়। বুম! ঠিক তখনই মেয়েটা তার মিস্টিরিয়াস পাওয়ার ব্যবহার করে ওই লোকটাকে একদম ফিনিশ করে দেয়। ব্রো, এটা সাডেন অ্যানিমে বস লেভেল এন্ট্রেন্স ছিল। পরের সিনে দেখা যায় মেয়েটাকে ফাঁসির জন্য বাঁধা অবস্থায় রাখা হয়েছে। মানুষজন পাথর ছুটছে, একদম ব্রুটাল ক্রাউড সিন। ঠিক তখনই এন্ট্রি নেয় রাজকুমার। সে মেয়েটাকে দেখে একদম শকড। বারো সামনে এসে বলে, আপনি ফয়সালা দিন প্রিন্স। কিন্তু রাজকুমার কিছু না বলে উঠে চলে যায়। সেনাপতি বলে, না বললে বড় বিপদ হতে পারে। রাজকুমার শান্তভাবে বলে, তুমি আমার সেনাপতি হও, আমি দেখব এই সিচুয়েশনটা। এরপর বারভো আসে এবং একটা রহস্যময় কয়েন দেয়। সে বলে, একটা ডাইনি সংগঠন আছে, এখন তারা সবাই এক হয়ে পবিত্র পর্বত খুঁজছে, আর তার জন্য তারা মানুষকে ডাইনি বানাচ্ছে। ব্রো, এখানে স্টোরি একদম ডার্ক ফ্যান্টাসি টুইস্ট নিল। রাজকুমার চলে যায় জেলের দিকে। সেনাপতি বলে, আমরা এক ডেঞ্জারাস শয়তানের সামনে যাচ্ছি। রাজকুমার রিপ্লাই করে, শয়তানকে হারাতে হলে ফেস করতে হয়। জেলের ভিতরে সে মেয়েটাকে জিজ্ঞেস করে, সেদিন গুহায় কি হয়েছিল? মেয়েটা বলে, তার বাবা চাপা পড়েছিল, এক লোক তার টাকা নিতে চাইছিল আর বাধা দিলে মারতে যায়। তখন সে তাকে মেরে ফেলে, কিন্তু কেউ 25 গোল্ড কয়েন্সের জন্য তাকে বিট্রে করে। রাজকুমার জিজ্ঞেস করে, তুমি ওই লোকটাকে কিভাবে মারলে? মেয়েটা বলে, শয়তানের শক্তি দিয়ে। ঠিক তখনই রাজকুমার বলে, আমি সেই পাওয়ার দেখতে চাই। সেনাপতি বাধা দেয়, কিন্তু চেন ভেঙে যায়। মেয়েটার পাওয়ার আবার অ্যাক্টিভেট হয়। সবাই আতঙ্কিত, কিন্তু কিছুক্ষণ পর সে থেমে যায় এবং শান্তভাবে বলে, আপনার ইচ্ছা পূরণ হয়েছে, এখন আমাকে মারতে পারেন। বাট রাজকুমার কিছু না করে তার নিজের জামা তাকে পরিয়ে দেয়।